বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের শেষ ধাপের ভোট গ্রহণ হবে ১৪২টি আসনে। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ইভিএম সহ নির্বাচনী সরঞ্জাম। নির্বাচনের দায়িত্বে থাকা কর্মীরাও শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে রেখেছেন। চলছে কর্মীদের প্রশিক্ষণ ও ভোট কেন্দ্রের বুথ তৈরির কাজ। গোটা রাজ্যে জোরদার করা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি মোতায়েন রয়েছে পুলিশ। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে প্রস্তুত কমিশন। প্রথম দফার মতো দ্বিতীয় দফার ভোটেও মাঠে আছে কয়েক লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এর মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় সবচেয়ে বেশি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে এমন নজিরবিহীন নিরাপত্তার মধ্যেও ভোটের আগেই বেশ কিছু জায়গায় সহিংসতার খবর পাওয়া গেছে। নির্বাচনী প্রচার শেষ হওয়ার পরই সোমবার সন্ধ্যায় হালিশহরে গুলিবিদ্ধ হন প্রসেনজিৎ মৌলিক নামে এক তৃণমূল কর্মী। এই হামলার জন্য বিজেপিকে দোষারোপ করছে ভুক্তভোগীর পরিবার। অভিযোগ অস্বীকার করে বিজেপি প্রার্থী বলেছেন, নির্বাচনে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বীজপুর আসনের ভোটারদের মধ্যে। তদন্তে নেমেছে পুলিশ। এর আগে সোমবার সকালে হুগলির আরামবাগে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের গাড়িতে হামলার দায়ে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে ৫ জনকে। একই দিন দুপুরে তৃণমূলের সংসদ সদস্য মিতালি বাগের গাড়ি বহরে হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ৭ জনের মধ্যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে উত্তর ২৪ পরগনা জেলায় বিজেপি ও তৃণমূলের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর আসন ভবানীপুর ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। নির্বাচনী প্রচার শেষে নির্বাচন কমিশনের কাছে পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে তৃণমূল ও বিজেপি। প্রচারে বাধা দেওয়া, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সহ একাধিক অভিযোগ দায়ের করা হয়। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে রাজ্যের প্রধান নির্বাচন কমিশনার জানান, ভবানীপুরের মতো সংবেদনশীল আসনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। এদিকে দ্বিতীয় দফার নির্বাচনের শেষ মুহূর্তে ভোটার তালিকায় নতুন করে যুক্ত হল আরও ১,৪৬৮ জনের নাম, আর বাদ পড়েছে ৬ জন। ট্রাইব্যুনালে আবেদন নিষ্পত্তির পর তালিকায় যুক্ত করা হয় তাদের। গত ২৩ এপ্রিল বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটামুটি সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে প্রথম ধাপের ভোট। প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপেও ব্যাপক ভোটার উপস্থিতি আশা করছে রাজনৈতিক দলগুলো। এখন কলকাতা।